তবে তিন শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ এই রোজাকে মওকুফ করেছি। তারা এই কয়েকদিন রোজা না রেখে অন্য সময় এই রোজার কাজা করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কারা কারা আছে? এক নম্বর, ফামান কানা মিনকুম মারিদান, যে অসুস্থ। কি অসুস্থ? এমন অসুস্থ, ডাক্তার বলছে, দিনদার ডাক্তার, প্রফেশনাল কসাই মার্কা ডাক্তার না, যারা দিনদার ডাক্তার, উনি পরামর্শ দিয়েছেন যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার জীবন নাশের সম্ভাবনা আছে। এমন অসুস্থ ব্যক্তি রমজান মাসের রোজা ভেঙতে পারবে, সুস্থ হওয়ার পরে সে কাজা করবে। বলেন সুবহানাল্লাহ। আবার মা বোনরা অসুস্থ হয় রমজান মাসে, তারাও রমজান মাসের রোজা পরবর্তীতে কাজা করবে। নামাজের মা বোনদের কাজা করতে হবে না, কিন্তু রোজার কাজা করতে হবে। রোজার কাজা করতে হবে। অনেকেই এটা ভুল করে ফেলে যে নামাজ যেমন কাজা করতে হয় না, রোজাও মনে হয় কাজা করতে হয় না। ইকোটা মনে বেশি বেড়ে গেছে। নামাজ যেমন কাজা করতে হয় না, রোজাও কি কাজা করতে হয় না? না, এমন নয়। রমজানের রোজা কাজা করতে হবে। রমজানের রোজা কি কাজা করতে হবে। এই জন্য মা বোনরা নফল রোজা রাখবে, পরে আগে তার কাজা আদায় করবে। আগে কি করবে? কাজা আদায় করবে। রমজান মাসে যে কয়েকদিন অসুস্থ থাকে, সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ কয় দিন? 10 দিন। 10 দিনের উপরে হলে সেটা আর অসুস্থতা নয়, রোজা ভাঙ্গার মতো অসুস্থতা নয়। কোনো মহিলার যদি এরকম হয় 12 দিন, 13 দিন, 15 দিন সে অসুস্থ থাকে, এই ক্ষেত্রে 10 দিনের পরে যে দিনগুলো আছে এই অবস্থায় সে রোজা রাখবে। এই অবস্থায় সে নামাজ পড়বে। নামাজ আর রোজার কি নাই? কোনো ভাঙ্গার আর ছাড়ার অনুমতি নাই 10 দিন পরে। যাই হোক, যে ব্যক্তি, যে পুরুষ ডাক্তারি সাজেশন অনুপাতে অসুস্থ, আর যে মহিলা অসুস্থ, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা রমজানের রোজা না রাখার অনুমতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে আও আলা সাফারি, যে ব্যক্তি মুসাফির, যে ব্যক্তি কি মুসাফির, এমন ব্যক্তির জন্য রোজার কি আছে? রুখসত আছে। অনেকে এটাকে ব্যাখ্যা করে এরকম যে আগের যুগে তো মানুষ ঘোড়া দিয়া, উট দিয়া, হেঁটে, পায়ে হেঁটে সফর করত, তো তাদের কষ্ট হইতো সফরে। আমরা তো প্লেনে, এসি গাড়িতে সফর করি, আমাদের রোজা না রাখার কি নাই? রোজা আপনার ভাঙ্গার কি নাই? কোনো অনুমোদন নাই। তাদের কষ্টের কারণে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। কিন্তু আমাদের তো সফর করতে কষ্ট হয় না, এই জন্য আমাদের রোজা রাখতেই হবে, না রাখার অনুমোদন নাই। এটা ভুল কথা। সফর কি ভাই? সফর অবস্থায় আমরা নামাজ সংক্ষিপ্ত করি কিনা, কসর করি কিনা? 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়ি কি পড়ি না? কথা বলেন না, পড়ি কি পড়ি না? তখন কি কথা কেউ বলে আগের যুগের মানুষ উট দিয়া, আগের যুগের মানুষ উট দিয়ে পায়ে হেঁটে সফর করত, তাদের নামাজ কসর ছিল। বর্তমানে মানুষ নামাজ কসর নাই, কারণ সে তো এসি গাড়িতে চলে, তারপরে আপনার বিমানে চড়ে, এই কারণে কি নাই? কোনো কসর নাই। এই ধরনের কথা কি গ্রহণযোগ্য হবে? কথা বলেন, গ্রহণযোগ্য হবে না। নামাজের যেমন কসর আছে, রোজাও মুসাফিরের জন্য আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি সফর অবস্থায় রোজা রাখে, সেটা তো আরো বেশি বরকতপূর্ণ, সেটার ফজিলত কি হবে? আরো বেশি হবে। এক ব্যক্তি সে সেহরি থেকে সন্ধ্যা পর্যন্ত এসি রুমে ঘুমাইলো, এসি রুমে বসে রইল, এক মুহূর্তের জন্য বের হলো না, এই ব্যক্তি রোজা হবে কি হবে না? কথা বলেন না, কথা বলেন, রোজা হবে না? রোজা হবে। আরেক ব্যক্তি সেহরির পর থেকে ইফতার পর্যন্ত পাথর টানছে, এই ব্যক্তি রোজাও হবে। তবে দুইজনের সওয়াবের মধ্যে আসমান জমিন পার্থক্য হয়ে যাবে। কথা কন না, দুইজনের মধ্যে কি হয়ে যাবে? আসমান জমিন পার্থক্য হয়ে যাবে।
কারণ এই ব্যক্তি হাজারো পরিশ্রম, হাজারো পেরেশানির পরে এই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করছে। তো এই ব্যক্তির পরিশ্রম যত বেশি, তো ওই ব্যক্তির সওয়াবও তত বেশি। তো সেই হিসাবে মুসাফির ব্যক্তি যদি রোজা রাখে, তো আল্লাহ তাআলা ওই মুসাফিরের সওয়াবও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলেন সুবহান।